ওনারা সবই জানেন। হ্যাঁ, ওনারা কি জানেন না, ওই যে সেলিম সাহেব বলে গেছেন ওনারা 71 সালেও সবই জানতেন, তারপরও সবই জানতেন। ওনারা জানেন না কোনটা, কিন্তু ওনারা সব কিছুই না জানার ভান করেন। একটা সংবিধান আমাদের আছে, এই সংবিধান স্থগিত হয় নাই। সংবিধান থাকা অবস্থায় কোনো প্রক্লেমেশন করা যায় কিনা বা কোনো অর্ডিন্যান্স দেওয়া যায় কিনা, এবং এটা যদি কোনোদিন কোনো কোর্টে চ্যালেঞ্জ হয়, তাহলে কোনটা ধরবে, সংবিধান না অর্ডিন্যান্স? সেটা কি জামায়াত ইসলামী জানে না? তারাও তো যথেষ্ট পুরনো রাজনৈতিক দল। ওনারা সবই জানেন। হ্যাঁ, ওনারা কি জানেন না, ওই যে সেলিম সাহেব বলে গেছেন ওনারা 71 সালেও সবই জানতেন, তারপরও সবই জানতেন। ওনারা জানেন না কোনটা, কিন্তু ওনারা সব কিছুই না জানার ভান করেন। এবং এখন যেই জিনিসগুলো হচ্ছে, এটা আসলে সময় ক্ষেপণ করার তাদের একটা কৌশল। এই নির্বাচনটা যাতে কোনোভাবে, এবং আমি মনে করি যে যারা আজকে নতুন যেটা সেলিম বললে যে এজেন্ডাতে না থাকার পরেও তারা পিয়ার পদ্ধতি, এবং পিয়ার পদ্ধতি সারা পৃথিবীতে উন্নত দেশগুলোতে আছে। আমার মনে হয় 72টা দেশে বোধহয় পিয়ার পদ্ধতি আছে, এবং সবগুলো যেখানে শিক্ষার হার। ওনারা আমাদের দেশে মোটা দাগে 3টা সাধারণত পিয়ার পদ্ধতি, আর ওনারা কোন পিয়ার পদ্ধতি চাইছেন। এখন এই বিভিন্ন ধরনের পিয়ার পদ্ধতি নিয়ে এটা নিয়ে গবেষণার আগে করা দরকার। আমার আপত্তি নেই, পিয়ার পদ্ধতি করেন, হ্যাঁ, জনগণকে সচেতন করেন, একটার পর একটা পার্লামেন্টে নিয়ে আসেন। আপনারা পার্লামেন্টে যান, পার্লামেন্টে গিয়ে পিয়ার পদ্ধতি দেন, সেখানে আলোচনা হোক। আলোচনা না করেই আপনারা সবসময় অন্ধকারের রাজনীতি পছন্দ করেন। চুপ করে দিয়ে দিলেন, চুপ করে হয়ে গেল। এটা তো 71 সাল না, মানুষ এখনো অনেক সচেতন। তো কাজেই আমি আমাদের এই সরকার আর্টিকেল 106 যে রেফারেন্স দিয়ে একদম সাংবিধানিকভাবে এই সরকার শপথ দিছে। আগে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স পাঠাইছে আর্টিকেল 106-এ। সেই রেফারেন্সের ইয়েতেই তাদের শপথটা হয়েছে। এবং তাইলে এই সংবিধান আছে এখনো, সংবিধান কেউ স্থগিত করে নাই। তো এখন এর ভিতরে এগুলো করা হচ্ছে, ওনারা একটা জটিলতার সৃষ্টি করে। গণপরিষদ নির্বাচন, পিআর পদ্ধতি সবকিছুর দাবিও কিন্তু এনসিপি এবং জামায়াত ইসলামী করছে, এবং তারা এই দাবি এই কারণেই করছেন যে সংবিধান সংশোধন সংস্কারকে যাতে টেকসই করা যায়। আমাদের তো এগুলো তো গণপরিষদও আপত্তি নেই। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্ট ইলেকশনটা এখন সবচেয়ে বেশি জরুরি। পার্লামেন্ট ইলেকশনটা হয়ে গেলে যেই দল ক্ষমতায় আসুক, আপনারা আসেন, আমরা আসি, যেই আসুক, এইসব পার্লামেন্টে নিয়ে এগুলো আলোচনা হোক। পার্লামেন্ট যদি সমস্ত রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয়, সমস্ত জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়, হোয়াই নট ইন দি পার্লামেন্ট? আপনারা পার্লামেন্টের বাইরে এগুলো কেন করতে চাচ্ছেন? সেটা তো সঠিক না। সেটা অত্যন্ত, আমি মনে করি যে পরে আরও নতুন জটিলতার সৃষ্টি করবে।